আল্লাহ দেখা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শুনে দেখা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শুনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শুনে দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহরে ওলি আমানত শাহ নাম যার শুনে দেখা হইলেন আল্লাহরে ওলি আমানত শাহ নাম যার শুনে রহমানি দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাক আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, কাছে এবং দূরে, সামনে এবং পর্দার অন্তরালে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সে শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি জিকির করতে পেরে খুশি না? কে কে খুশি হাত তোলেন তো দেখি। মারহাবা, কাত্তামা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও।
ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? তখন আমার রাসূল বলেছেন সেটা হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আপনার যখন শরীরটা দুর্বল থাকবে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। যখন আপনার শরীরটা সব দিকে পারফেক্ট থাকবে তখন আপনি খাবারের ক্ষেত্রে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, কাউকে সময় দেওয়ার ক্ষেত্রে বলেন, মানে যেই কোনো জায়গা, যেই কোনো পরিবেশের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। কিন্তু এই মানিয়ে নেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। আর শারীরিক সুস্থতা আসে খাবার থেকে, মানসিক সুস্থতা আসে মানুষের সুন্দর চিন্তা থেকে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য আমি আপনাদেরকে একটু জান্নাতি ফল খাইয়ে নিলাম আমার রাসূলের অর্ডার অনুযায়ী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের উপস্থিতি এবং আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে বেশি সময় আলোচনা করব না, কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর এই প্রোগ্রামটাই হতে পারে আপনার আমার পরকালে নাজাতের ওসিলা, পারে না? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক কারা? আবার বলছি, আমার কিন্তু প্রচন্ড রাগ। আমি সবাইকে ভালোবাসতে জানি, হৃদয় থেকে সব কিছু করতে জানি, কিন্তু বিন্দু পরিমাণ গোস্তাকি আমি সহ্য করব না। এটা জান্নাতের বাগান। আমি আবারও বলছি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত বলছি, আমার আলোচনায় মনোযোগ থাকতে হবে। তৃতীয়ত, ভালো না লাগলে আমি কাউকে এখানে জোর করে প্রেশার ক্রিয়েট করে রাখবো না। আপনি আপনার বাড়িতে চলে যাবেন, কারণ